আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপা মোড়ের ওপরে। দেখুন নিচে দিয়ে চলে যাচ্ছে বনগা রোড। এখান থেকে 9 কিলোমিটার হচ্ছে জাগুলি। আর এই ফ্লাইওভারের শেষ প্রান্ত এই রাস্তার ওপরেই আছে। তো এই ফ্লাইওভারের যে শেষ মাথা বনগা রোডের ওপরে গিয়ে পড়ছে, সেটা এখান থেকে ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি 4.5 কিলোমিটার। আজকে এই ফ্লাইওভারের ওপরে আলোগুলো জ্বলছে দেখে আমার মনে হলো যে অবশ্যই এইবার একটা আপডেট দেওয়া উচিত। কাপা মোড়ের ওপর যে একগুচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে, দেখুন তার একটা অলরেডি খুলে গেছে। এই যে মাঝখান দিয়ে যে ফ্লাইওভারটা আপনারা দেখছেন, আমি অ্যাকচুয়ালি যেদিকে দাঁড়িয়ে আছি, সোজা গেলে সোজা যে দিকটা এটা চলে যাচ্ছে টুয়ার্ডস কল্যাণী। আর এইদিকে হালিশহর বলুন, নৈহাটি বলুন, ব্যারাকপুর বলুন, সমস্তটা। অর্থাৎ ব্যারাকপুর থেকে আপনি যখন আসছেন, আপনি যখন ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যাবেন, তখন আপনাকে আর কাপা মোড়ে আলাদা করে দাঁড়াতে হবে না। এই মাঝখানের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে এবং দুটো লেনই চালু হয়ে গেছে, আপ এবং ডাউন। আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই দেখুন পাশের যে রাস্তাটা, অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা বা এই ফ্লাইওভারের এই যে লেনটা, এই লেনটা হচ্ছে সেই লেন যে লেনটা অ্যাকচুয়ালি আপনার NH-12 বা NH-34 যাই বলুন, সেটাকে কানেক্ট করবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে টুয়ার্ডস ব্যারাকপুর। একদম আপনি এই লেনটা দিয়েই আপনি আসবেন, এসে আপনি পড়বেন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে। আর উল্টো দিকে দেখুন সেম একটা লেন আছে, এই লেনটা ধরলে আপনি চলে যাবেন সোজা NH-12 বলুন বা NH-34 বলুন তার দিকে। আপনি ব্যারাকপুর থেকে আসছেন, আপনি NH-34 ধরবেন, আপনি এই লেনটা ধরবেন। দেখুন এখন জাস্ট কাজ চলছে বলে বন্ধ আছে, আজকে রাস্তায় লাইটগুলো জ্বলছে, আমার মনে হলো দেখানো উচিত। দেখুন এই লেনটা ধরে আপনি চলে যাবেন সোজা টুয়ার্ডস NH-34 বা NH-12 যাই বলুন। এখান থেকে সোজা উঠে গিয়ে আপনি চলে যাবেন মথুরা বিলের পাশ দিয়ে স্ট্রেট হচ্ছে যে একেবারে গিয়ে নামবেন আপনি মন্ডৌরির কাছে, একদম আপনার NH-34 থেকে 5 কিলোমিটার আগে। এই হচ্ছে সেই লেন। দেখুন এখানে আলোর কাজ চলছে, এখানে ওয়ার্কার যারা আছেন তারা লাইটগুলোকে চেক করছেন। তো লাইটগুলো জ্বলছে দেখে আমার প্রথম মনে হলো যে আজকে এটা অন্তত রিভিউ করা উচিত। আর যেমন বললাম, আপনি যখন NH-34 থেকে আসবেন বা NH-12 থেকে আসবেন টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে, আপনি এই লেনটা ধরে আপনি আসবেন হচ্ছে NH-34 বলুন বা NH-12 বলুন, সেখান থেকে আপনি এই লেনটা ধরে আসবেন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এই হচ্ছে একগুচ্ছ ফ্লাইওভারের কাপা মোড়ের ওপরে একেবারে লেটেস্ট কন্ডিশন। তো এই হচ্ছে কথা। চলুন আর একটু এগিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে আর একটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে সামনে দেখবো কি অবস্থা, মথুরা বিল দেখা যাচ্ছে কিনা দেখবো একটু। চলুন, সুন্দর লাগছে, একেবারে আলোগুলো জ্বলছে। এই দেখুন এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের নিচের অংশটা দেখা যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে এই অংশের যে ফ্লাইওভার, অর্থাৎ আপনি আসবেন কল্যাণী বা মগরা থেকে, আপনি যাবেন সোজা ব্যারাকপুর, সেই যে ফ্লাইওভার সেটা কিন্তু মূল যে ফ্লাইওভার সেটা চালু হয়েছে। নিচে কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন। সামনের যে লেনটা দেখছেন, সামনের যে লেনটা, এই লেনটা হচ্ছে যাওয়ার রাস্তা। অর্থাৎ আপনি ব্যারাকপুর থেকে আসবেন, আপনি NH-34 বা NH-12কে কানেক্ট করবেন, আপনি এই সামনের লেনটা ধরবেন। আর যে লেনটা দিয়ে আমরা এখন ঢুকছি, সেই লেনটা হচ্ছে আসার রাস্তা হবে। এই লেনটা দিয়ে আপনারা আসবেন, এসে হচ্ছে NH-12 বলুন বা NH-34 বলুন, সেখান থেকে আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়েকে ধরবেন। আজকেই হচ্ছে যে এই প্রথম এই ফ্লাইওভারগুলোতে লাইট জ্বললো এবং আমি সেই সুযোগটাই নিলাম আর কি। একেবারে প্রথম লাইট জ্বললো আর একেবারে সেই আলো ঝলমলে সেই ফ্লাইওভারের ছবি
আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার আর কি। ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। চলুন আর একটু এগিয়ে যাই, দেখি মথুরা বিলকে ছোঁয়া যায় কিনা। এগিয়েই মথুরা বিল, আমরা একেবারে মথুরা বিলের যে শুরুর অংশ, সেই শুরুর অংশ দাঁড়িয়ে আছে। এই মথুরা বিল হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনার ডিভাইডার। একেবারে নিচে হচ্ছে মথুরা বিল। মথুরা বিলটা হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনার ডিভাইডার। অ্যাকচুয়ালি এই মথুরা বিলের ডান দিকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেখান থেকে ডান দিকে তাকালে উত্তর 24 পরগনার, বাঁ দিকে খানিকটা এগিয়ে গেলেই শুরু হয়ে যাবে নদিয়া। চলুন দেখি আর একটু এগোনো যায় কিনা। এই ফ্লাইওভারের এই অংশটা, এটা কিন্তু প্রায় রেডি বলা যায়। রাস্তাও রেডি একেবারে। এই অংশটা প্রায় রেডি বলা যায়। চলুন আর একটু এগিয়ে যাই। এই ফ্লাইওভারটার এই অংশ অবধি কাজ সম্পূর্ণ হয়েছে বলা যায়। এইখানে ব্যারিয়ার দেওয়া, এইখানে ব্যারিয়ার দেওয়া, এই অবধি কাজ সম্পূর্ণ হয়েছে। মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণ হলে ব্যাপারটা কেমন হবে। আমাদের ডান দিকে হচ্ছে মথুরা বিল, এখান থেকে জল দেখা যাচ্ছে। এই ডান দিকে হচ্ছে মথুরা বিল এবং এই মথুরা বিল বরাবর এই ফ্লাইওভার কিন্তু রান করছে। এই মথুরা বিল বরাবর কিন্তু এই ফ্লাইওভার রান করছে এবং এই ফ্লাইওভারটা মথুরা বিলকে ক্রস করছে রিভার রিসার্চ ইনস্টিটিউট বলে একটা জায়গায়, এবং রিভার রিসার্চ ইনস্টিটিউট দিয়ে এই ফ্লাইওভারটা ক্রস করে গিয়ে মন্ডরিতে গিয়ে বনগা রোডের ওপর মিশছে NH12 বা NH34 থেকে 5 কিলোমিটার দূরে। তো এই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি মাঝখানের একটা ফ্লাইওভার আছে, দেখুন মাঝখানের একটা ফ্লাইওভার আছে। দেখুন মাঝখানের এই যে ফ্লাইওভারটা আছে, এটা অ্যাকচুয়ালি কল্যাণী, মগরা, ডানকুনি যাই বলুন, তাকে কানেক্ট করবে এই ফ্লাইওভারের সাথে। অ্যাকচুয়ালি যা মনে হচ্ছে তাতে, আমি যে লেনটায় দাঁড়িয়ে আছি এই লেনটা সোজা ধরে NH34 বা NH12 থেকে গাড়িগুলো মুভ করবে টুয়ার্ডস মগরা বলুন, টুয়ার্ডস কল্যাণী বলুন, টুয়ার্ডস ডানকুনি বলুন, সেই দিকে। আর ডানকুনি, মগরা বা কল্যাণী থেকে যে গাড়িগুলো আসবে NH12 বা NH34 ধরার জন্য, সেটা এই লেন দিয়ে, এই যে দেখছি সামনের লেনটা দেখাচ্ছি, এই লেন দিয়ে সোজা গিয়ে এই মূল ফ্লাইওভারে মিশবে। এই জায়গাটা হচ্ছে সেই মিংলিং পয়েন্ট আর কি, যেখানে চারটে দিক, চারটে লেন যেখানে এসে মিলছে আর কি। যেখানে এইটা হচ্ছে সেই মিংলিং পয়েন্ট যেখানে এসে চারটে লেন অ্যাকচুয়ালি মিলবে। এই হচ্ছে কথা, দেখিয়ে দিলাম, একেবারে আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম যে এই অবধি কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে এবং আলো লাগানোর কাজ চলছে, আলো লাগানোর কাজ শুরু হয়েছে এবং মোটামুটি খানিকটা, বেশ খানিকটা হচ্ছে যে আলো লাগানো হয়েছে। আরও খানিকটা অবশ্যই বাকি, আরও অনেকটাই বাকি। যাই হোক, এই অবধি যখন হয়েছে বাকিটাও হবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। এই ফ্লাইওভার যেখানে মথুরা বিলকে ক্রস করছে, তার দূরত্ব আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি 4.25 কিলোমিটার, একদম 4 কিলোমিটারের কিছুটা বেশি। 300 মিটার হতে পারে, 400 মিটার হতে পারে, 4 কিলোমিটারের খানিকটা বেশি। তো এই ফ্লাইওভারের টোটাল লেন্থ কিন্তু অবশ্যই 6 কিলোমিটার বা তার বেশি হবে। এই হচ্ছে কথা। দূরে দেখা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে নতুন ফ্লাইওভার, আমাদের পুরনো কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা, এবং উল্টো দিকে কাঁপা অঞ্চল, সেটাকেও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কথা, আপনাদেরকে দেখিয়ে রাখলাম, আপনাদেরকে জানিয়ে রাখলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে যে একগুচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে তার বর্তমান অবস্থা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ যোগাবে নতুনভাবে।
ভিডিওটা আবার একটু চালু করতে হলো, তার কারণ এই যে দেখুন, এইটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে নতুন ফ্লাইওভার। একদম আপনাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে কল্যাণীর দিক। কল্যাণীর দিক থেকে সোজা ব্যারাকপুরের দিকে যে গাড়িগুলো যাবে সেগুলো হচ্ছে এই ফ্লাইওভার ধরছে, এবং এই ফ্লাইওভার ধরে একেবারে কাপা মোড়ের ওপর দিয়ে গিয়ে নামছে টুয়ার্ডস হালিশহর। এইটা হচ্ছে কাপা মোড়ের ওপর যে ফ্লাইওভারটা চালু হয়েছে সেটা। মনে হলো এইটা যাওয়ার পথে একবার দেখিয়ে দিই, এবং পেয়েও গেলাম সুন্দর ভিউ, তাই চেষ্টা করছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এই অবধি থাকলো, আবার দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।